24কে দিয়ে 71কে ঢেকে ফেলানোর চেষ্টা করছে। সুতরাং আজকে মুক্তিযুদ্ধকে পুনর্নির্মাণ করা, মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তরুণ প্রজন্ম সহ সবার সামনে তুলে আনাটাই একটা বড় চ্যালেঞ্জ আমাদের সামনে রয়েছে। আমরা বামপন্থীরা এই চ্যালেঞ্জ মোকাবেলা করেই আগামী দিনে এগিয়ে যাব। এক্ষেত্রে আমরা সকল সচেতন দেশপ্রেমিক জনগণকেও এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। না, এক কথাই যদি বলি, দেখেন দেশের মানুষ, আপনি জানেন যে একটা অগ্রগতি আছে, সেই অগ্রগতির নায়ক কারা? আমাদের কৃষক, আমাদের শ্রমিক, বিদেশে অবস্থানরত শ্রমজীবী মানুষ। তাদের এই অগ্রগতিকে লুটপাট করে খাচ্ছে দুর্বৃত্তায়িত রাজনীতিক গ্রুপ। সেটা এই 55 বছর ধরে তারাই শাসন করছে। সুতরাং যতক্ষণ না পর্যন্ত তাদের হাত থেকে আমরা দেশকে মুক্ত না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত মুক্তিযুদ্ধের প্রকৃত আকাঙ্ক্ষা গণতান্ত্রিক অসাম্প্রদায়িক শোষণমুক্ত বাংলাদেশ করতে পারবো না। সেই শোষণমুক্ত বাংলাদেশ গড়ার সংগ্রামের দিকে আমাদেরকে এগিয়ে যেতে হবে। অর্থাৎ পুরো প্রত্যাশা এখন পূরণ হয়নি, একথা আমরা দৃঢ়তার সাথে বলতে পারি। বরঞ্চ 26-এ এসে আমরা দেখছি স্বাধীনতা বিরোধী শক্তির নতুন নব উত্থান, উগ্র সাম্প্রদায়িক শক্তির নব উত্থান, এইটাকেও প্রতিহত করার একটা চ্যালেঞ্জ আমাদের সামনে চলে এসছে। আমি দায়ভার এড়াচ্ছি না। একটু আপনারা জানেন, মুক্তিযুদ্ধে ন্যাপ, কমিউনিস্ট পার্টি, ছাত্রলীগের যৌথ গেরিলা বাহিনী অংশ নিয়েছিল, কিন্তু ক্ষমতায় যারা থাকে তারা নিজেদের মতো করে ইতিহাস বিনির্মাণ করছে। এইটা খুবই ভুল পদ্ধতি। এর বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়িয়েই প্রকৃত ইতিহাস বিনির্মাণের পথে আগাতে হবে।